আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। পচা রুটি দিয়া খাওয়াইতেছে বার্গার। যারাই আপনারা বার্গার খান একটু সাবধান হন। দেখেন ভোক্তা অধিকারের জব্বার সাহেব ধরার পরে কি অবস্থা হইল ব্যবসায়ীর। বাংলাদেশে যত ব্যবসায়ী আছে 80% ব্যবসায়ী হালাল ব্যবসা করে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 80%। এই যে সামান্য বার্গারটা এত শখ করে মানুষ খায়, দেখেন সেই বার্গারটাতে পচা রুটি দিয়ে কিভাবে বার্গার তৈরি করতেছে। এই যে বার্গার বলেন, পিৎজা বলেন, আরও যাই বলেন আমরা খাই বা আপনারা সবাই খান, এই খাবারগুলা কি দিয়ে তৈরি যদি আপনি দেখতেন তাহলে কখনো খাইতে রুচি হইতো না। কিন্তু আমরা উপরে দেখি কত সুন্দর দেখতে সাজানো, এইটা দেখে আমরা খাই। কিন্তু দেখেন পুরা ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতামত জানান। পুরা ভিডিওতে দেখেন যে একটা বার্গারে কিভাবে পচা রুটি দিয়ে বার্গার তৈরি করতেছে। তো সবাই দেখেন, ভিডিওটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তো ফাঙ্গাস পড়ে গেছে না? হ্যাঁ, তো ফাঙ্গাস পড়ে গেছে, এটা দিয়ে কি বানাবেন? বার্গার? তো বার্গার আপনার ফাঙ্গাস পড়া পাউরুটি দিয়ে বার্গার বানাটা ঠিক করছেন আপনি? হ্যাঁ, এই ধরনের আপনারা কেন নেন? এগুলো উৎপাদন নাই, মেয়াদ নেই, এগুলো তো অস্বাস্থ্যকর। এগুলো খেলে মানুষ অসুস্থ হবে। অসুস্থ হবে না? সবগুলো নামো। এটা তো পোড়া তেল, তো মোবিল হয়ে গেছে। আপনি দেখেন কই ফেলাবেন? আপনি তো এখনো রেখে দিচ্ছেন, এটা দিয়ে এখনো ফ্রাই করবেন আপনি। এগুলো বাইর করেন, ওখানে বের করেন। আপনি আমাদের বলেন, আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম, কি কি পেলাম বলেন তো? মানে কি কি অপরাধ আর কি, যেটা করা উচিত হয়নি, উচিত না, বলেন কি সেটা? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ। আজকে সতর্কতামূলক আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। এটা পরিশোধ করেন। আর পোড়া তেল এগুলো ফেলে দেন। আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন, এগুলো ডেস্ট্রয় করা হবে। ঠিক আছে? আর ওই যে ফ্রিজের একই চেম্বারে রান্না করা কাছে একসাথে খাবার রাখা যাবে না। হ্যাঁ, ওই পিছনে আছে না ফ্রিজ গুলা, কই যেখানে খাবার রাখেন? হ্যাঁ, ওইটা শুধু এটাই ফ্রিজ। আচ্ছা, আলু এরকম কালো হয়ে যাচ্ছে কেন? কবে রেগুলা? ওই পাশ থেকে নিতে পারবেন। আসলে বন্ধ করে দেওয়া উচিত। মুরব্বী আসেন, এদিকে আসেন। কই গেছে? এখানে না, শুধু রেট না, তো ওই যে পাঙ্গাস দেখা ফাঙ্গাস পড়ে গেছে। এগুলা দিয়ে বার্গার তৈরি করবে আর কি। এই যে চস দেখুন, কই গেছে? ও গেছে কই? পালাইছে নাকি? হ্যাঁ, আপনি আসেন। কথা বলেন। এগুলা কি কাঁচা মাংস না? কাঁচা। আর এগুলা কি? মোমো তৈরি করবেন এগুলা, ঠিক আছে? তো কাঁচা মাংস এবং যেগুলা হলো সেমি প্রসেসড ফুড, এগুলো একই চেম্বারে ফ্রিজে রেখেছেন কেন? এখান থেকে জীবাণু আছে না এখানে? এই জীবাণু তো এখানে ট্রান্সমিট হবে। আমি 10টা বা কালকে রাতে বা পরশুদিন, সেটা আমি বলি। আমি বলছি একই ফ্রিজের একই চেম্বারে আপনি মোবাইল বন্ধ রাখুন।
ফ্রিজের একই চেম্বারে আপনি রান্না করা কাঁচা বা এই অর্ধ রান্না করা কি একই সাথে রাখা যাবে? স্যার রাখা যাবে কিনা? এই যে এইগুলো কাঁচা মাংস, এগুলো যে মোমো এগুলো তৈরি করছেন, জি এগুলো কি একসাথে রাখা যাবে? যাবে কিনা বলেন? এটা যাবে না। না স্যার এটা তোলেন, একটা বের করো। পুরো 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 ইয়ে করো। এটাতে কি? এটা 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 বড় এই নিচে আর আছে, এই নিচে বক্সটা হলো না? এই যে নিচের এটা রাখা যাবে খালি বক্স, কিছু নাই। আর এটা কি ফিশ না? কি কিসের না? কি মাছ? হ্যাঁ, আপনার কি মাছ বড় কোথা থেকে আনেন এই মাছ? এগারো নম্বর ওনার মেয়াদ থাকে না? জি স্যার কত? সব। আচ্ছা, এখানে আসুন, এদিকে আসুন। এগুলো তো এখানে এদিকে এদিকে এদিকে। এগুলো কবে উৎপাদন মেয়াদ কবে? এই মিডিয়াম আছে কবে আনছেন এগুলো? পরশু দিন আছে পরশু দিন। তো এগুলো কতদিন পর্যন্ত মেয়াদ থাকে? এটা কি যে সবুজ কালার হয়ে গেছে, এগুলো কি? ফাঙ্গাস পড়ে গেছে না? হ্যাঁ, তো ফাঙ্গাস পড়ে গেছে, এটা দিয়ে কি বানাবেন? বার্গার? জি স্যার তো বার্গার আপনার ফাঙ্গাস পড়া পাউরুটি দিয়ে বার্গার বানাটা ঠিক করছেন আপনি? কাল ভাই না হ্যাঁ? দেবো কাল করলে ভালো তো এই ধরনের আপনারা কেন নেন? এগুলো উৎপাদন নাই, মেয়াদ নাই, এগুলো তো অস্বাস্থ্যকর। এগুলো খেলে মানুষ অসুস্থ হবে। অসুস্থ হবে না? তো সবগুলো নামান, সবগুলো নামান। না, একটা লেভেল না। হবে ঠিক আছে নেই নেই, কোনোটাই নেই। ওই সসগুলো নামান তো, কালো কালো সসগুলো। এর ভিতর কি আছে সস দেয়। এই সস কোথা থেকে আনেন? এটা আপনি অ্যাভেলেবল তো হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল 11 নম্বর। আর ওখানে কি? আর কিছু আছে? আর ইয়ে করেন আপনার ওই যে রান্নাঘর আছে আলাদা? না না এটা এখানেই যা কিছু করেন আপনি, শুধু পাসপোর্ট তৈরি করেন? কোনো বিরিয়ানি পাই ধরেন কিছু? না ওইখানে একটা ওই যে তেলের বইয়া না রিজিক না, এদিকে বের করেন। আপনি তো ওটা রেখে দিচ্ছেন, এটা এটা তুলেন তো, একটা চামচ দিয়ে তোলেন। সমস্যা ওই যে যেগুলো না, এই তেল কতদিন নেন তোলেন? এটা কালকে বাদ এটা তো পোড়া তেল, তো মোবিল হয়ে গেছে। আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ এটা ফালাই দেব কই ফেলাবেন? আপনি তো এখনো রেখে দিচ্ছেন, এটা দিয়ে এখনো ফ্রাই করবেন আপনি। না দিন এগুলো বাইর করেন, ওখানে ওখানে বের করেন, বের করেন। চামচ দিয়ে উঠে করেন মোবিল হয়ে গেছে যে পুরো মোবিল হয়ে গেছে এখানে, আর কতবার ফ্রাই করবেন ওখানে? এখন দেখ ভাই ভাই এখন দেখা লাগলো এই আসেন। আপনি আমাদের বলেন, আমরা যে বিষয়গুলো আপনার রেস্টুরেন্টে পেলাম, কি কি পেলাম বলেন তো? মানে কি কি অপরাধ আর কি, যেটা করা উচিত হয়নি, উচিত না, বলেন কি সেটা? কি কি বলেন, জোরে বলেন। অপরাধ কি অপরাধ, কি কি? প্রথমে পাউরুটিটা বলেন। আর এটা আপনার এই গত পরশু দিন আছে তো আজকে চেক করে ফালাই দেবো মূল্যটা ওটাই উৎপাদন মেয়াদ কোনো স্টিকার আছে, লেভেল আছে? আছে? নাই। ওর আমরা ওই যে সবুজ আকারে যেটা দেখলাম পাউরুটির মধ্যে, এটা কি পাঙ্গাস না? পাঙ্গাস। তো পাঙ্গাস আলা পাউরুটি দিয়ে আপনি ইয়ে করবেন, কি বলে এটা, বার্গার তৈরি করবেন। ওই যে গোলটা স্যার হ্যাঁ, ওই যে গোলটা দেখালাম না আপনাকে, এই যে যেটা, এটা পাঙ্গাস হয়ে যায় না ভিতরে? কি এটা? পাঙ্গাস তো পাঙ্গাস হয়েছে, এই পাউরুটি আপনি কিভাবে খাওয়াবেন? নেট ফালাই কই ফেলে দিবেন? আমরা তো এখানে পেলাম আপনার। ঠিক আছে আর ওই যে তেল যেটা মোবিলের মতো কালো হয়ে গেছে, ওটা তো ফালাই ওটা কি করছেন এত দিন? রিজিক করে ফালাই ওটা দিয়ে কি করেন, ফ্রাই করেন? না না আলাদা জায়গায় আপনার ফালাই দিই আপনার মানে কি করছেন ওটাতে? না ফ্রাই করছিলাম কি ফ্রাই করছেন? চিকেন ফ্রাই হ্যাঁ, কতদিন ব্যবহার করেন? 3 দিন 3 দিন হলে এটা রয়ে যায় কিভাবে? না প্রতিদিন কাম হয়ে আলু ভাজি এগুলো একসাথে সব তা আপনি বলেন, মানে সর্বোপরি আপনি যেটা করছেন এটা কি স্বাস্থ্যসম্মত? জি না হ্যাঁ, মানে স্বাস্থ্যসম্মত কিনা? অস্বাস্থ্যকর? তো অস্বাস্থ্যকর করার কাজ করা কি ঠিক?
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ। আজকে সতর্কতামূলক আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। এটা পরিশোধ করেন, আর পোড়া তেল এগুলো ফেলে দেন, আর পাউরুটি টাউরুটি এগুলো সব এখন ফেলে দেন, এগুলো ডেস্ট্রয় করা হবে, ঠিক আছে? আর ওই যে ফ্রিজের একই চেম্বারে রান্না করা কাঁচ একসাথে খাবার রাখা যাবে না, ঠিক আছে? আর আমাদেরকে তথ্য দিবেন এই পাউরুটি গুলো কোন কোন বেকারি থেকে আসে, ঠিক আছে? এই তথ্যটার নাম্বারে ইয়ে দেন।